আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বজরংবলী, তুমি যার কোনো আশাই দেখাচ্ছ না। তার মানে সত্যি এর ভেতরেই দম বন্ধ হয়ে মরতে হবে আমাদের। কি হলো? কিছু বড়সড় কেস ঘটেছে নাকি? কিছুক্ষণ আগে লালবাজার থেকে লোক এলো, এখন আবার পুলিশ। কি কেস কে জানে, কিন্তু এর সামনে বেশি কথা বলার দরকার নেই। সাক্ষ্যজিৎ চ্যাটার্জি এখানে এসেছিলেন? সাক্ষ্যজিৎ চ্যাটার্জি মানে সুপারস্টার সাক্ষ্যজিৎ চ্যাটার্জি? সাক্ষ্যদাকে এখনো কত মানুষ ভালোবাসে। সাক্ষ্যদাই শুধু মনে মনে ভাবে ওর স্টারডম চলে গেছে। যাকে এসব ভেবে এখন লাভ নেই। ঠাকুর প্লিজ ওদেরকে পাইয়ে দাও, ওদের যেন কোনো বড় বিপদ না হয়। সুপারস্টার সাক্ষ্যজিৎ চ্যাটার্জি উনি কি এখানে এসেছিলেন? কি যে বলেন না স্যার, উনি মুহূর্তেই হসপিটালে আসতে যাবেন? উনি হলেন সুপারস্টার, উনি তো... এই ফালতু কথা বলো না, যা জিজ্ঞাসা করছি তাই বলো। সাক্ষ্যজিৎ চ্যাটার্জি কি এখানে এসেছিলেন? না স্যার, উনি এখানে আসেনি। আসেননি? না। এটা কি করে সম্ভব স্যার? যখন এখান থেকে ফোনটা এসেছিল তো... হ্যাঁ, আমি তো সেটাই ভাবছি। আচ্ছা এক মিনিট ভাই, একটা জিনিস দেখো, ইনি এসেছিলেন কি? ছবিটা ভালো করে দেখো। এই রে, এ তো সেই লালবাজার থেকে লোকটার সঙ্গে আসা মহিলাটার ছবি দেখাচ্ছে। না বাবা, আমার আর বেশি ঘাঁটিয়ে কাজ নেই। কি হলো বলো, উনি কি এসেছিলেন? হ্যাঁ, ইনি এসেছিলেন তো। ওই সঙ্গে একটা পুলিশও এসেছিল লালবাজারের। মধু, আমার মনে হচ্ছে সাক্ষ্য ছদ্মবেশে এসেছিল, সেই জন্য ওকে কেউ চিনতে পারেনি, আর সে নিজের লোকেই ছিল। আমারও তাই মনে হচ্ছে। দাঁড়ান, ওই ছেলেটাকে ভালো করে জেরা করতে হবে, তাহলে জানা যাবে। আসুন তো। দেখ ভাই, লালবাজার থেকে এসেছিল মানে বুঝতে পারছিস এটা একটা খুব বড় কেস হচ্ছে এই হসপিটালের এগেনস্টে। তো তুই যা জানিস বল, ওরা কি জন্য এসেছিল এবং কি জিজ্ঞাসা করছিল। আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। তবে কিছু একটা জিজ্ঞাসাবাদ করছিল, আমি ডক্টর চৌধুরীর কাছে পাঠিয়ে দিয়েছি। ডক্টর চৌধুরী? হ্যাঁ, ওইদিকে বসেন, যান বসুন তো। ধরতেই হবে। যতটা ভেবেছিলাম তার থেকে এই কেসটা অনেক বেশি জটিল মনে হচ্ছে। কিন্তু এখন আমরা কি করব অফিসার? দেখুন, লাস্ট লোকেশন পাওয়া গেছে এই হসপিটালের বাইরে, তার মানে যা ঘটার ঘটেছে এখানেই। এবার এই রাস্তার সিসিটিভি ফুটেজ বার করে সেটা পুরো প্রসিডিওর ফলো করতে অনেকটা সময় লেগে যাবে। আমাকে হেডকোয়ার্টারের সঙ্গে যোগাযোগ করতেই হবে। উই নিড দ্য সিসিটিভি ফুটেজ। আমরা ওখান থেকে জানতে পারবো যে এক্স্যাক্টলি কি হয়েছিল। কিন্তু ততক্ষণে যদি কিছু একটা ক্ষতি হয়ে যায়? দেখুন, এই ওয়েটটা আমাদের করতেই হবে। আমি হেডকোয়ার্টার্সে কথা বলছি। চল ওটা ওটা খুব বাঁচার শখ না তোর? দাঁড়া দাঁড়া, এই ও নাকি পালাবে। কি করে পালায় সেটাও আমরা দেখব। আর কপি নিয়ে চল, ধর। খুব ছটপট করছিলিস না? চল। যত পারিস ছটপট ছটপট কর, ছটপট করে তিলে তিলে মর।
বজরংবলী এরা যে আমাদের কফিনে পুরে মাটি চাপা দিয়ে দিচ্ছে। এবার কি হবে? আমাদের কি তবে ফিরে যাওয়ার আর কোনো পথ নেই? আমাদের কাজ শেষ, চল 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 চল। কি বলছেনটা কি আপনি? সিসিটিভিতে দেখা গেছে যে আরশিকে মুখ হাত পা বেঁধে নিয়ে গেছে আর সাক্ষ্যদাকে অজ্ঞান অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ। আচ্ছা অফিসার, আমি একটা কথা বলছি, আমাদের তো এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, আমরা তো নিজেরা খোঁজা শুরু করতে পারি, তাই না? ওই দিকে গেছে বললো না? হ্যাঁ বললেন তো যে সঞ্জনার বুটিকে ওদিকটায় গেছেন। আরে ওভাবে এগিয়ে লাভ নেই, ওদের গাড়িটা কোন দিকে গেছে না জানা অবধি আমাদের ওয়েট করতেই হবে। ওয়েট করতে করতে যদি কিছু, আরশিদের সঙ্গে ওরা কি করতে চাইছে সেটা তো বুঝতে পারছি না অফিসার। আমি একটা কথা বলবো, আপনি তো বললেন যে সাক্ষ্য স্যারকে গাড়িতে তোলার সময় গুন্ডারা ছাড়া আর কেউ ছিল না। আমার মনে হয় কি সঞ্জনা যদি কিছু জানে, একবার সঞ্জনার বাড়ি গিয়ে। খুব ভালো আইডিয়া। আমার মনে হয় যতক্ষণ না ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে আমরা একবার সঞ্জনার বাড়ি গিয়ে চেক করতে পারি না? এক্স্যাক্টলি অফিসার। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা চলুন এসো। শক্তি দাও, শক্তি দাও বজরংবলী, অন্তত স্যারের জ্ঞানটা তো ফিরিয়ে দাও। তুমি আমাদের কোন পরীক্ষা নিচ্ছ বলো তো? কেন এমন করছো আমাদের সাথে? বজরংবলী, তুমি যার কোনো আশাই দেখাচ্ছ না, তার মানে সত্যি এর ভেতরেই দম বন্ধ হয়ে মরতে হবে আমাদের। শোনো উদয়ন, শোনো আমার কথাটা শোনো, ওদের কিচ্ছু হবে না, আরশিদের কিচ্ছু হবে না, তুমি টেনশন করো না প্লিজ, ওকে? কি বলছে? সাক্ষ্য আর আরশিকে পাওয়া যাচ্ছে না? আচ্ছা ওরা কোথায় গেল বলো তো? কিছু বুঝতে পারছি না নিতা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। কদিন ধরে আমাদের সঙ্গে যা হচ্ছে যা ঘটছে আমার মাথায় কিচ্ছু আসছে না। আমাদের এই ঘটনার সঙ্গে ওরা নিজেদেরকে জড়িয়ে নিজেদের বিপদে নিজেরা ডেকে আনলো কিনা তাও তো বুঝতে পারছি না। ঠিক বলেছ, আমাদের সঙ্গে নিজেদেরকে জড়িয়েই আরশিরা নিজেদেরকে বিপদের মধ্যে ঠেলে দিয়েছে।